নমস্কার বন্ধুরা, দেখুন এটা আমরা বলে থাকি হ্যাজাক বা এটা হচ্ছে কেরোসিন চালিত, কেরোসিনকে বাষ্পীভূত করে এইটা আলো যায়। এটার নাম হচ্ছে হ্যাজাক। আমরা এইটা কোম্পানিটা হচ্ছে জার্মানির। দেখুন নাম হচ্ছে পেট্রোম্যাক্স। এটা 1910 সালে পারেন। তো এটা জার্মানিতে প্রথম তৈরি করেছিলেন, ওনার নাম হচ্ছে ম্যাক্স গেটজ। এটা জার্মানিতে প্রথম তৈরি করেছিলেন। এটাও জার্মানিরই তৈরি। তো এটার কি দিয়ে তৈরি এবং এর কি বৈশিষ্ট্য এবং কিভাবে এটা আলো দেয়, যারা আগেকার লোক তারা সবাই জানেন, আজকালকার ছেলেপেলা অনেকে জানেন না, তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি। এটা কি মেটালের তৈরি আপনাদের আমি দেখাচ্ছি, কতটা মূল্য হতে পারে সেটাও আপনাদের আমি বলবো। তবে এটা জার্মানির তৈরি। এবার আপনাদের দেখাই যে এটা কিভাবে আলো জ্বলে। এটা খুলে নিয়ে তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এটা অভ্র বলে, এটা লাইটটাকে গার্ড করে হাওয়া বাতাস লিভে যাবে বলে। আচ্ছা, প্রথমে এখানে কেরোসিন ভরা হয়। এই যে এটা খুলে এখানে কেরোসিন ভরা হয়। কেরোসিন ভরার পরে এটা বন্ধ করে দিতে হবে। যাওয়ার পরে এখানে পাম্প দিয়ে হাওয়া ভরতে হবে। যখন ভিতরে প্রেসার তৈরি হয়ে যাবে, কতটা প্রেসার হয়েছে এখানে মিটারে শো হবে। বেশি হয়ে গেলে এটা কমানো বাড়ানোর ব্যাপার আছে। আচ্ছা, এবার এইখানে পেট্রোল দিয়ে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এখানে একটা মেন্টেল লাগানো থাকে কাপড়ের, যেরকম ঝুলে পুড়ে যাওয়ার পর যেটা ছোট হয়ে যায়, এইটাকে বলা হয় মেন্টেল। এইটা এইখানে বসানোর পরে এখানে পেট্রোল দেওয়া হয়, আগুন জ্বলতে জ্বলতে এই কাপড়টা পুড়ে এবং এখান দিয়ে এই যে সুইচটা আছে, এটা দিয়ে ওই কেরোসিনটা যে বাষ্পীভূত হয়ে এখান দিয়ে বেরোচ্ছে, কেরোসিনটা বাষ্পীভূত হয়ে এখান দিয়ে বেরোচ্ছে, এখান দিয়ে বেরিয়ে এখানে ঢুকছে, দিয়ে বেরিয়ে এখানে আসছে। সেই বাষ্পীভূত কেরোসিনটা এখানে আসার ফলে ওই মেন্টেলের মধ্যে এসে এখানে একটা মানে আলো জ্বলতে সাহায্য করছে, তার ফলে এখানে আলোর সৃষ্টি হচ্ছে। তো এটা কি দিয়ে তৈরি এবং সবই আপনাদের বলছি। তার আগে আলোটা কিভাবে সৃষ্টি হয় সেটা আপনাদের আমি বলে দিলাম। তো মেন্টেল থাকলে আমি লাগিয়ে দেখাতে পারতাম, মেন্টেল আমি খুঁজলাম অনেক, পেলাম না, জ্বালিয়ে আপনাদের আমি দেখাতাম। এইবার যখন এতে বাতাস পূর্ণ হয়ে যাবে, এইটা পুরো লাল হয়ে যাবে, এইটা পুরো হিট হয়ে যাবে, তখন এখানে কেরোসিনটা বাষ্পীভূত হয়ে এই মেন্টেলের মধ্যে আসবে এবং এখানে আলোর সৃষ্টি করবে। আর এইটা হচ্ছে কেরোসিনটাকে মানে কেরোসিনের বাষ্পটাকে কমানো বাড়ানোর জন্য এখানে একটা পিন দেওয়া থাকে। এইখানে এটা দিয়ে আপনার কেরোসিনটা কি পরিমাণে আসবে তার একটা এটা কমানো বাড়ানোর সিস্টেম। তো যাই হোক, এটা এইভাবে আলো জ্বলতো আগেকার দিনে। তখন আমাদের লাইট বা কারেন্টের অত ব্যবস্থা ছিল না। তখন আমাদের অনুষ্ঠান বা বিয়ে বা পুজো সব এই হ্যাজাক বা লণ্ঠন বা ডেল লাইট যেটাকে বলা হয়, এগুলোই ব্যবহার হতো বেশি। তো এই প্রোডাক্টটা হচ্ছে জার্মানির তৈরি। আপনাদের বললাম জার্মানিতে তৈরি করেছিলেন। তো এটা জার্মানিরই কোম্পানি। এবার আপনাদের বলি এটা কি দিয়ে তৈরি। এবার আপনাদের দেখাচ্ছি। এই যে এইটা কিন্তু এই অংশটা কিন্তু পুরোটা লোহার, এই দেখুন। আর এই রডটা হচ্ছে লোহার। বাকি এখানে যতটা দেখছেন এই যে, আর এখানে এইটুকুন আছে লোহা, এই শিকটা পাম্পের রডটা লোহার, বাদ বাকি পুরোটাই কিন্তু ব্রাশ বা পেতলের, সমস্তটাই পেতলের তৈরি। আর এইটা এখানে গার্ড করে থাকে। এটা কাঁচ দিয়েও করা যায় বা কাঁচেরও পাওয়া যায়, যাতে হাওয়াতে এটা লিভে না যায় বা মেন্টেলটা হাওয়াতে ভেঙে না যায়, এই কারণে এটা দেওয়া। এটার যেহেতু এখন তৈরি হয় না, এর অনেক দাম এখন। এটা যদি পিতল হিসাবে বিক্রি করা যায়, তো পিতল হিসাবে বিক্রি করতে হলে 600 থেকে 700 টাকার দাম আছে। আর যেহেতু এটা অ্যান্টিক মাল, মানে বহু এখন আর তৈরি হয় না, সেই হিসাবে এর মূল্য অনেক। এটা পিতল হিসাবে বললাম যে এটা আপনার পিতল হিসাবে বিক্রি করতে যান, তবুও এটা 600 থেকে 700 টাকায় বিক্রি হবে। তো এই হচ্ছে ব্যাপার। এই ব্যাপারে যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে বা আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের জানাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।